হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি কুকিং ব্লগ নিয়ে। জ্বর জারি বা শরীর খারাপ হলে সাধারণত যে খাবার আমাদের খাওয়া উচিত তারই একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কাঁচকলা আলু কেটে নিয়েছি, অন্যদিকে শিঙি মাছ আর কই মাছে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। একটু ডিমও হয়েছে, এই দেখুন। এবার মাছগুলোকে ভেজে নেব সবার প্রথমে। আর একদম সহজ আর খুবই উপকারী একটি রেসিপি, কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল, সাথে একটা কইও আছে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। তেল গরম হয়ে গেছে। প্রথমে কই মাছ দিলাম, এবার একে একে শিঙি মাছ বা শিঙ্গি মাছ দিয়ে দিলাম। এবার ভালোভাবে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু ভেজে নেব। তারপর মূল রান্নাটি শুরু করব। শিঙ্গি মাছ বা শিঙি মাছ অনেক পুষ্টিগুণে ভরপুর এবং বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। এটি ভিটামিন এ, ডি, প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস এবং আয়রনের একটি ভালো উৎস। হাড় মজবুত, শক্ত ও দৃঢ় করে। শিঙি মাছ ভেজে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দিলাম রাঁধুনি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার কাঁচকলা আর আলু দিয়ে ভেজে নেব। যেসব রোগী ক্যালসিয়ামের অভাবে ভোগেন তারা নিয়মিত এই মাছ খেলে ঘাটতি পূরণ হবে। কই মাছও একটি উপকারী খাদ্য। এতে প্রোটিন, ভিটামিন ডি, ওমেগা ও ফ্যাটি অ্যাসিড এবং ক্যালসিয়াম রয়েছে, যা শরীরের জন্য প্রয়োজনীয়। এটি মানসিক স্বাস্থ্য, হাড়ের স্বাস্থ্য এবং কোষের সুস্থতার জন্য ভালো। দিয়ে দিলাম আলু, এবার দিয়ে দেব কাঁচকলা। এবার ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজার সময় অবশ্যই নুন দিয়ে দেব, হলুদটা একটু পরে দেব। চলুন এবার জেনে নিই কাঁচকলার উপকারিতা। কাঁচকলা ওজন কমায়, রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে, হৃদরোগের ঝুঁকি হ্রাস করে, পেটের খারাপ ব্যাকটেরিয়া দূর করে। ডায়রিয়ায় কাঁচকলা খুব উপকারী। কাঁচকলা হজম শক্তি বাড়াতে সাহায্য করে, সুগার নিয়ন্ত্রণ করে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রোগে কাঁচকলা বিশেষ ভূমিকা পালন করে। ক্যান্সার প্রতিরোধে কাঁচকলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও কাঁচকলা হার্ট সুস্থ রাখতে সাহায্য করে। মুখের বলিরেখা দূর করতে ও চুলের যত্নে কাঁচকলা উপকারী। কথায় কথায় মাছ তো ভেজে নিয়েছি, ডিম ভাজতে মনে নেই। যখনই আপনাদের এরকম কোনো সমস্যা হবে তখন এইরকম আরেকটু তেল দিয়ে পাশে আলাদা করে ডিম ভেজে নেবেন। মাছের ডিমটাও যেহেতু সবজির মধ্যে দেব, সেই জন্য ডিমটা আলাদা করে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দেব হলুদ। হলুদটা একটু পরে এই জন্যই দিলাম কারণ হলুদ আগে দিলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আরও একটু নেড়ে চেড়ে দিয়ে দেব প্রয়োজন মতো জল। খুব বেশি জল দেব না। আবার রান্নাটা যেহেতু কাঁচকলা আর শিং মাছ বা শিঙ্গি মাছের ঝোল, সেই জন্য ঝোল একটু না থাকলেও তো অন্যায় হয়। সেই জন্য আপনাকে আন্দাজ মতো কিন্তু জল দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম জল। এই ঝোলটাও কিন্তু অনেক বেশি উপকারী। যারা অনেকেই আছেন শিঙি মাছ বা শিঙি মাছ পছন্দ করেন না বা কই মাছ পছন্দ করেন না, তারা কিন্তু একটু ঝোল খেলেও উপকৃত হবেন। যাই হোক, এবার ঢাকনা বন্ধ করে সিদ্ধ হতে দেব। এবার একটু কাঁচা লঙ্কা বেটে নেওয়া যাক। খুব বেশি বাটার দরকার নেই, মোটামুটি একটু বাটা হলেই হবে। এই দেখুন, আমি একদম পুরোপুরি মিহি করিনি, একটু অল্প একটু বেটে দিয়ে দিলাম। এবার ভালোভাবে ফুটতে দেব। এই দেখুন ফুটে গেছে। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ। এবার মাছটা দিয়ে আরও একটু রান্না হতে দেব। এবার আমি একটু ভাজা জিরে বেটে নেব। আগে থেকে জিরে ভেজে রেখেছিলাম। এটা কিন্তু
কোনো মশলা নেই, শুধুমাত্র একটু ভাজা জিরে বাটা দিয়ে আর একটু কাঁচা লঙ্কা বেটে রান্না করলাম। খুবই উপকারী একটি রেসিপি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একবার বানিয়ে খাবেন, বিশেষ করে বাড়িতে যখন কেউ অসুস্থ থাকবে। আমাদের বাড়ির বাচ্চাটা আর বাচ্চার বাবা দুজনেরই কিন্তু জ্বর হয়েছে, মুখে একদম কোনো খাবারই ভালো লাগছে না, সেই জন্য এই রেসিপিটি বানিয়ে দিলাম। এই খাবার খেলে ওরা অনেক দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমরা কিন্তু ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ব্লগটি বা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ তাহলে কিন্তু আমার ভিডিও বানানো সার্থক হবে। আপনাদের লাইক এবং মূল্যবান মতামত যদি আমি কমেন্টে না পাই তাহলে কিন্তু আমার এই এত কষ্ট সবে বৃথা যাবে। সো সবাই ভালো থাকবেন, আর রেসিপিটি সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে আমাকে ফলো না করলে অবশ্যই ফলোইং করে দেবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন।